যখন রাসূল বাড়িতে আসছেন যুদ্ধের পোশাক খুলবেন। রাসূল কিন্তু নিজের যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর সাথে সরাসরি ছিলেন, অংশগ্রহণ করছিলেন। যুদ্ধের পোশাকটা খুলবেন যে হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যুদ্ধের পোশাকটা খুলতে যাবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। আয়েশা বলতেছে আল্লাহ রাসূল আপনি কি করতেছেন? বলতেছে যুদ্ধ তো শেষ, এখন যুদ্ধের পোশাক খুলবো, আমি একটু রেস্ট নেব। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন না হে নবী, আপনি রেস্ট নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বসে আসেন, যুদ্ধের পোশাক খুলবেন। আমরা ফেরেশতা যারা আমরা সাথে যুদ্ধের করতেছিলাম, আমরা তো যুদ্ধের পোশাক খুলি নাই, তাহলে কারো যুদ্ধের পোশাক খুলবেন না। চলুন আমাদেরকে এখন বড় পুরায় চাকরি করতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি এসে বলতেছেন আল্লাহ রাসূল আমরা ফেরেশতারা কেউ এখন যুদ্ধের পোশাক খুলি নাই, অতএব আপনি আদেশ করেন সমস্ত সাহাবারা যেন এখন কোথায় যায়? বনু কুরাইজা যায়, যারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। যুদ্ধ যখন কঠিন সময় চলতেছে তখন তারা অন্তত চুপ থাকতে পারতো, শরীরে চুক্তি দিয়ে তো আগে থেকে আছে, যুদ্ধ থেকে তারা কাফেরদের সাথে মিলে গেছে, চলেন তাদেরকে সাহায্য করতে হবে। জিবরাইল আলাইহিস সালামের কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন কেউ যুদ্ধের পোশাক করবে না, চলো আমাদেরকে এখনই রওনা দিতে হবে। তখনকার সময় অনুযায়ী বলছে যে আসরের নামাজের আগে আগে আমরা আসর নামাজ পড়ব বনু কুরাইজা গিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বনু কুরাইজা চলে গেলেন। বনু কুরাইজা যাওয়ার পরে ইহুদিরা তো বুঝতে পারছে যে আমাদের আজকে খবর আছে, কারণ তারা কি গাদ্দারি করছে তারা তো জানে, সবকিছুই স্পষ্ট হয়ে গেছে, কাফেররা পরাজিত হয়ে গেছে। তারা দুর্গের দরজা বন্ধ করে তারা দুর্গের ভিতরে বসেছে। তখনকার সময় দুর্গের কি অবস্থা ছিল আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে এই দুর্গকে অপরাধ করে বসেন। একদিন দুদিন দীর্ঘদিন জন্য হয়ে গেছে, কাফেররা বনু কুরাইজাকে ইহুদিরা চিন্তা করছেন আর খাবো। তখন তারা সন্ধির জন্য রাসূলের কাছে মুখ পাঠাইছে যে আমরা সন্ধি, আমাদের সাথে সন্ধি করেন, আপনি যা করবেন আমরা তাই মেনে নেব। তবে তাদের একটা কঠিন একটা ভুল ছিল এখানে, তারা মনে করছে যে এই ফায়সালা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দেয় তাহলে ফায়সালা কঠিন হতে পারে। এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় মাপের একজন সাহাবী ছিল সাদ ইবনে মুআজ, তিনি তখন মদিনার লিডার ছিল। রাসূল আসার আগে মদিনাকে পরিচালনা করতো, মদিনার কয়েকটা পুত্রকে। তো তারা মনে করছে আমাদের ব্যাপারে ফায়সালা যদি রাসূল না দিয়ে সাদ ইবনে মুআজ দেয় তাহলে মনে হয় আমাদের প্রতি একটু সহানুভূতি হবে, তারা মনে করছিল। অথচ তারা এই জিনিসটা জানতো না রাসূল রাহমাতাল লিল আলামিন, তারা হিসেব দিয়েছে মানে রাসূল যে উম্মতের প্রতি করুণী। আমার তো মনে হয় রাসূল যদি ফায়সালা দিত ফায়সালা না অনেক সহজ হয়ে যেত। তারা বলছে যে না রাসূলের ফায়সালা না, আমাদের মনে হয় সাদ ইবনে মুআজ যদি ফায়সালা করে তাহলে আমাদের জন্য ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, সাদ ইবনে মুআজ আমার সাহাবী আর সে মদিনার লিডার ছিল, ঠিক আছে তোমরা যদি তার ফায়সালা মানো তাহলে সে যা বলবে তোমরা তাই করো। সাদ ইবনে মুআজ তাদের সামনে গেল, গিয়ে সে দেখি ফায়সালা করছে, দেখেন ফায়সালা করছে শোনো তোমরা যে গাদ্দারি করছো এই গাদ্দারি ক্ষমাযোগ্য না, কারণ তোমাদের সাথে আমাদের চুক্তি ছিল যে তোমরা বাইরে থেকে গিয়ে আক্রমণ করলে আমরা একসাথে থাকবো, তাদেরকে প্রতিহত করবো। তোমরা তো প্রতিহত করো নাই, অথচ চুপ থাকতে পারতো, চুপ থাকো নাই, তোমরা কাফেরদের সাথে হাত মিলিয়ে ফেলছো। অতএব তোমাদেরকে ক্ষমা করা চায় না। তোমাদের মধ্যে যারা যুবক, যারা শক্তিশালী যুদ্ধ করতে পারে তাদের সবাইকে হত্যা করা হবে, এবং যারা মহিলা এবং শিশু তাদেরকে বন্দী করা হবে। কি একটা ফায়সালা করতেছেন সে, আর কোন শক্তি আছে তাদের, মানে যারা অস্ত্র করতে পারে এমন ক্ষমতা যাদের আছে তাদের সবাইকে হত্যা করে দেওয়া হবে। ইতিহাসের মধ্যে আছে এমন 700 জনকে তখন হত্যা করে দেওয়া হয়েছিল। এই হত্যাটা কিন্তু তাদের কথা অনুযায়ী হয়েছিল, কারণ তারা বলছিল আমরা কার আদেশ মানবো, সাদ ইবনে মুআজের আদেশ মানবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো।